আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি দের মাসিক ভাতা দেওয়া হবে এবং এই সিদ্ধান্তে কি অবাক হয়েছেন? কিভাবে দেখছেন এই সিদ্ধান্তটা? আজকেই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে সরকারের টাকা নেই, তাই দিয়ে দিতে পারছি না। এটা তাদের মূল বক্তব্য ছিল আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলায়। এখন সেই মুখ্যমন্ত্রী এখন দুর্নীতিগ্রস্তদের যা বাঁচাবার জন্য বা মুখ্যমন্ত্রীর দলের দুর্নীতি করার ফলে যারা তাদের চাকরি থেকে বরখাস্ত হলেন তাদের বাঁচিয়ে রাখবার জন্য ভাতা দিচ্ছেন। তো এই মুখ্যমন্ত্রীর কোনটা মুখ আর কোনটা মুখো সেটা বোঝা মুশকিল। এবং তিনি এটার মধ্যে দিয়ে পরিষ্কার প্রমাণ করে দিলেন যে সুপ্রিম কোর্ট বলুক, হাইকোর্ট বলুক, যেটাই বলুক না কেন, তিনি তার মতো দুর্নীতিকে লালন পালন করার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেবেন। এটা সাধারণ সরকারি কর্মচারী, সাধারণ নাগরিকদের এ নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যে তাদের করের টাকা এইভাবে দুর্নীতিগ্রস্তদের বাঁচিয়ে রাখবার জন্য খরচা করা যায় কিনা, এটা তাদেরই ভাবতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন সংসার চালাতে ওদের অসুবিধা হচ্ছে। কোথাও একটা মানবিকতার পরিচয় কি মুখ্যমন্ত্রী দিলেন? আমি দেখছিলাম তৃণমূলের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী এইভাবে প্রচারও করা হয়েছে কিছুটা। তৃণমূলের কর্মীরা ঠিক ওই বিজেপির কর্মীদের মতো প্রচার করে আর কি। এখানে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করে তাদের চাকরি গেছে, তৃণমূলের কর্মীরা তাদের থেকে টাকা খেয়েছেন, তখন মানবিকতার ব্যবস্থা কোথায় ছিল? এখন দুর্নীতিগ্রস্তদের চাকরি গেছে, তাদের বাঁচাবার জন্য সরকারি কোষাগার থেকে টাকা গেছে, কি মানবিক মুখ হলো না দুর্নীতিকে লালন পালন করার মুখ হলো? তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতিটাই বোঝেন, তাই তারা বলছেন মানবিক মুখ। পশ্চিমবঙ্গে কত মানুষ তো খেতে পাচ্ছেন না, কত মানুষের তো চাকরি নেই, কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না, সেখানে মানবিক মুখটা কোথায়? ধান্দাবাজ আর দুর্নীতির ক্ষেত্রেই তাদের মানবিকতা জেগে ওঠে। উনি পরিষ্কার বলেছেন মামলা আদালতে উঠলে যা নির্দেশ দেব তাই মেনে নেব। উনি আদালতের নির্দেশ মেনে নিতে আদালতের নির্দেশ মানছেন কোথায়? আদালত তো নির্দেশ দিয়ে দিয়েছে। আদালত তো নির্দেশ দিয়েছে যে সমস্ত বাতিল এবং অবিলম্বে নতুন প্রক্রিয়া চালু করতে হবে, তাও শিক্ষকদের জন্য, গ্রুপ সি গ্রুপ ডির জন্য নয়। আদালতের নির্দেশ কি ওর পছন্দ মতো হবে তবে তিনি মান্যতা দেবেন, তা নাহলে মান্যতা দেবেন না। এইরকম যে দুর্নীতিগ্রস্ত মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী হলে সেই রাজ্যের যা কপালে দুঃখ হবার আমাদের তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আজও বলেছেন, এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয় বাংলায়, এই ধরনের কিছু কমেন্ট করেছে। সে তো অত ওর যা পাগলের মতো কমেন্ট করে, সেই সব কমেন্টের আমি কোনো গুরুত্বই দিই না। মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করতে জানেন না, মুখ্যমন্ত্রী সুলভ ভাষার প্রতি তার কোন রকম নিয়ন্ত্রণ নেই। মাফিয়াদের মতো কথা বলেন, তাই মাফিয়াদের মতো কথা বলেছেন। উনি বলছেন যে যতদিন মামলা চলবে ততদিন এই ভাতা দেওয়া হবে। একটি প্রকল্প শুরু করেছে সরকার, এইভাবে কি প্রকল্প করা যায়? আইনটা কি বলে? আইন তো বলেন উনি সমস্ত কাজকে বেআইনি করছেন। আসলে উনিও তৃণমূল কর্মীদের পিঠ বাঁচাবার চেষ্টা করছেন, তার কারণ যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের কাছে তখন লোকে গিয়ে টাকা ফেরত চাইবে এবং সেই টাকার ভাগ তো তৃণমূল মুখ্যমন্ত্রীর ঘরে গেছে। কত এই লোকগুলো তো বিক্ষোভ করতে করতে মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছে যাচ্ছে। সেখান থেকে বাঁচবার জন্য এই ধরনের একটা প্রচেষ্টা, জনগণের করের টাকায় দুর্নীতিবাজদের লালন পালন করার চেষ্টা। আজকে ডিএ মামলায় আজকে রাজ্য সরকার বলল রাজ্যে টাকা নেই, বিচারপতিরা পাল্টা আবার বললেন তাহলে 50% দিয়ে দিন। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আমি তো সে কথাই বলছি, আইনি প্রাপ্য যেটা যেটা মানুষের ন্যায় ভিত্তিক পাওনা, সেক্ষেত্রে তিনি বলছেন টাকা নেই, কিন্তু দুর্নীতিমূলক কাজ করবার জন্য টাকা আছে। জগন্নাথ মন্দিরের টাকা আছে, রোজ তার 5 রকম 6 রকম বিজ্ঞাপন দেওয়ার টাকা আছে। তিনি বিজ্ঞাপনে যত টাকা খরচা করেন প্রতি মাসে, সেই টাকা বন্ধ করলে অনেকটাই দিকের টাকা দেওয়া যায়। অতএব অপকর্ম করার জন্য টাকা আছে, কিন্তু ন্যায় ভিত্তিক নিয়ম মেনে যাদের যা প্রাপ্য সেই প্রাপ্য দেওয়ার টাকা নেই। আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং এ আপনি বললেন বারংবার মামলা পিছিয়ে যাচ্ছে, মানুষের টাকা খরচা করে যেতে হচ্ছে দিল্লি। তাহলে এই বিষয়টা কি আপনার মনে হয় রাজ্য সরকার ইন্টেনশনালি করছে? না, ইন্টেনশনে বলবো না, এটাই রাজ্য সরকারের কর্মপদ্ধতি। ওরা আদালতকে এড়াতে চায়, সে এড়াবার জন্য যত রকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো গ্রহণ করে। আপনি কতটা আশাবাদী যে পরশুদিন এই শুনানিটা অন্তত শুরুটা হবে? আপনারা আপনাদের কথা বলতে পারবেন? দেখুন, আমি তো ভয়ানক আশাবাদী লোক। আগামী শুক্রবার দিন হবে সেটা দেখা যাক। আমরা তো বারবার মামলা পিছিয়ে যাওয়ার বিরুদ্ধে আসলে আপত্তি করছিলাম। শুক্রবার দিন শুনানি হবে, দেখা যাক কি দাঁড়ায়। আজকে শেষ প্রশ্ন, বিএসএফ জওয়ান বাংলার ছেলে বাংলায় ফিরেছেন এবং পাকিস্তান সরকার ছেড়ে দিয়েছে।
এই পদক্ষেপটাকে কিভাবে দেখেন এবং আপনি কতটা আমার ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমরা চাই না যে এইরকম যুদ্ধ করে আমার ঘরের ছেলে প্রাণগুলো ওইভাবে বিসর্জন যাক বা তারা গিয়ে অন্য ভিন দেশে কারাগারে বন্দী থাকুন। এখন যুদ্ধবিরতি হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধবিরতি আমার দেশের নেতারা স্বতঃপ্রণোদিত হয়ে করেননি, তারা আমেরিকান রাষ্ট্রপতির নির্দেশ মেনে যুদ্ধবিরতি করেছেন। ভালো হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে।